ভাবছি আজকে কি বানানো যায়। আইডিয়া, আজকে পনির বানানো যায়। চলো শুরু করি। ফার্স্টে একটা কড়াইয়ে জল ঢেলে দেবেন, তারপরে ওর মধ্যে রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব সেদ্ধ করতে দিয়ে দেবেন। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা একটা মিক্সারে দিয়ে দেবেন, নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে হালকা জিরা আর এটা খাঁটি সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর পনির দিয়ে দেবেন। পনির দেওয়ার পর পনিরটাকে হালকা ভেজে নেবেন আর কি। ভাজার পর ওই তেলটাতেই তার মধ্যে আলু দিয়ে দেবেন, কেন কি আজকে পনির আলু বানাবো। রান্না করতে করতে খেতেও তো হবে, তো একবার ট্রাই করে নিলাম আর কি। দুর্দান্ত লাগছিল, পনিরটাও দারুণ ছিল। নিয়ে ওটা টেস্ট করার পর এবারে চলে গেলাম রান্নার মধ্যে। রান্নার মধ্যে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো আমরা। দিয়ে ওটাকে ভাজতে হবে যতক্ষণ ওই মশলাটার মধ্যে তেল যতক্ষণ না ছেড়ে যায়। ভাজতে ভাজতে তার মধ্যে আবার ওইটাতে আলু দিয়ে দেবেন। আলুগুলো তো অর্ধেক কাঁচা কাঁচা তো আছেই, তো ভাজতে ভাজতে হালকা ওটা ঠিক হয়ে যাবে। ভেজে দেবেন। নিয়ে ভাজতে ভাজতে তখন দেখছি তেল ছেড়ে গেছে, তো তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তো আমি মশলা ধোয়ার জলটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে এক্সট্রা আমি আরও জল দিয়েছি। নিয়ে এটাতে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আবার পনিরগুলোও ঢেলে দেবেন। তো রান্না আজকে তো রেডি। তো তাড়াতাড়ি ভাত টাত নিয়ে পরে বসে গেলাম খেতে। ভাত নিয়ে নিলাম কিছু, তার মধ্যে আবার পনির আলু তরকারিটাও নিয়ে নিয়েছি। এবারে খাবার পালা। টেস্ট কেমন হয়েছে না হয়েছে এবারে তো দেখতে হবে। তার আগে আমি খেয়ে দেখলাম, সত্যি বলছি দারুণ হয়েছিল, দারুণ, মানে জাস্ট ওয়াও। মানে মানে ভাবতে পারিনি কখনো কখনো যে আমি এত ভালো রান্না করতে পারি। ঝটপট খাওয়া হয়ে যাওয়ার পর এবারে রওনা দিচ্ছি মাকে খাবার দিতে যাবে, মানে টিফিন দিতে যাবে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।